প্রমিত বাংলা পাঠশালা চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান। 2026 সালে যারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকের ক্লাসটি তাদের জন্য। 2024-2025 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন, আপনাদের বাংলা প্রথম পত্রের সিলেবাসে বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। আজকের ক্লাসে আমরা বর্তমানে পরিবর্তিত এই সিলেবাস সম্পর্কে আলোচনা করব। যথারীতি বাংলা প্রথম পত্রের সিলেবাসটিকে 3টি অংশে ভাগ করে সাজানো হয়েছে। এগুলো হলো গদ্য, কবিতা এবং সহপাঠ। যদিও এখানে গদ্য অংশের ভেতরে বেশ কিছু রচনা জাতীয় অর্থাৎ প্রবন্ধ জাতীয় রচনা আমরা পাব এবং কিছু পাব ছোট গল্প ধরনের রচনা। একইভাবে সহপাঠ অংশে আমরা দুটো বিষয় পাব, একটি হচ্ছে উপন্যাস এবং আরেকটি হচ্ছে নাটক। যাই হোক, গদ্য অংশে আমাদেরকে মোট 12টি গদ্য পড়তে হবে। এই 12টি গদ্যের মধ্যে প্রথমেই যে গদ্যের কথা বলবো সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এটি একটি নকশা জাতীয় রচনা। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা, এটি একটি ছোট গল্প। প্রমথ চৌধুরী রচিত সাহিত্য বিষয়ক একটি প্রবন্ধ সাহিত্যে খেলা, এটি আমাদেরকে পড়তে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী নামক ছোট গল্পটিও আমরা পড়ব। এটি একটি প্রেমের গল্প বা জাতভেদ প্রথা এর পরিণাম সম্পর্কে এই গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে নারী জাগরণ বিষয়ক আরেকটি প্রবন্ধ আমরা পড়ব, সেটি রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত অর্ধাঙ্গী। অর্ধাঙ্গীর পর আমরা যে প্রবন্ধটি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের যৌবনের গান। এটি মূলত প্রবন্ধ আকারে লেখা একটি অভিভাষণ। এরপর মোতাহের হোসেন চৌধুরী রচিত একটি প্রবন্ধ জীবন ও বৃক্ষ, এটি আমাদের পড়তে হবে। পরবর্তীতে সৈয়দ মুজতবা আলী রচিত গন্তব্য কাবুল, এটি একটি ভ্রমণ কাহিনী বিষয়ক রচনা, এটি আমাদের পড়তে হবে। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মাসি পিসি, এটি ছোট গল্প। এরপর শওকত আলী রচিত একটি ছোট গল্প কপিল দাস মুর্মুর শেষ কাজ। এরপর আখতারুজ্জামান ইলিয়াস রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক একটি ছোট গল্প আমাদের পড়তে হবে, সেটি রেইনকোট। এবং সর্বশেষ একজন ফরাসি লেখক গিদা মোপাসার লা পারুরি, ফরাসি ভাষায় লেখা এই গল্পটি। পরবর্তীতে যেটি পূর্ণেন্দু দস্তিদার বাংলায় অনুবাদ করে নেকলেস নাম দিয়েছেন, সেই নেকলেস গল্পটি আমাদের পড়তে হবে। শিক্ষার্থীরা এখানে খেয়াল করুন, আমরা বিগত বছরের যে বাংলা প্রথম পত্রের সিলেবাসটি ছিল, অর্থাৎ যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবেন তাদের সিলেবাস থেকে কিন্তু আমাদের 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের সিলেবাসের বিষয়গত কিছু পরিবর্তন আনা হয়েছে। এখানে যদি আমরা গদ্য অংশের দিকে তাকাই তাহলে দেখতে পাই সাহিত্যে খেলা যে প্রবন্ধটির কথা বলেছি, অর্ধাঙ্গী এই প্রবন্ধটি, যৌবনের গান, জীবন ও বৃক্ষ এসব প্রবন্ধ এবং গন্তব্য কাবুল ও কপিল দাস মুর্মুর শেষ কাজ, এই দুটো গল্প কিন্তু নতুনভাবে সিলেবাসে সংযুক্ত করা হয়েছে। এরপর যদি আমরা কবিতার সিলেবাস নিয়ে কথা বলি, কবিতাতেও বা কবিতার অংশেও গদ্য অংশের মতো কিন্তু 12টি কবিতা পাঠ্যভুক্ত করা হয়েছে। এখানে প্রথমেই যে কবিতাটি পাঠ্যভুক্ত করা হয়েছে সেটি মহাকবি আলাওল রচিত
ঋতু বর্ণন কবিতাটি। এরপর একটি মহাকাব্য মেঘনাদ বধ, এই মেঘনাদ বধ মহাকাব্য থেকে কিছু অংশ সংকলিত করে রচনা করা হয়েছে, নাম দেওয়া হয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ। এটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতাটি পাঠ্যভুক্ত করা হয়েছে। এরপর কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি পাঠ্যভুক্ত হয়েছে। এরপর জসীমউদ্দিন রচিত প্রতিদান কবিতাটি পাঠ্যভুক্ত করা হয়েছে। জীবনানন্দ দাশ রচিত সুচেতনা, সুফিয়া কামাল রচিত একটি প্রেমের কবিতা তাহারই পরে মনে এবারে সিলেবাসে পাঠ্যভুক্ত রয়েছে। পাঠ্যভুক্ত রয়েছে ফরুক আহমদ রচিত পদ্মা কবিতাটি, সুকান্ত ভট্টাচার্য রচিত 18 বছর বয়স কবিতাটি, শামসুর রহমান রচিত ফেব্রুয়ারি 1969 কবিতাটি, আবু জাফর ওবায়দুল্লাহ রচিত আমি কিংবদন্তির কথা বলছি এবং কবি আল মাহমুদ রচিত প্রত্যাবর্তনের লজ্জা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে 12টি কবিতার কথা আমরা বলছি, গত বছরের যে সিলেবাসটি ছিল অর্থাৎ 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবেন সেখান থেকে মাত্র 2টো কবিতা পরিবর্তন করে নতুন 2টো কবিতা সংযোজিত করা হয়েছে। এই 2টো কবিতার হচ্ছে ঋতু বর্ণন, যেটি আলোল রচিত, এবং আল মাহমুদ রচিত প্রত্যাবর্তনের লজ্জা। এরপর সহপাঠ অংশ নিয়ে যদি আমরা কথা বলি, সহপাঠ অংশে কিন্তু পূর্ববর্তী বছরের মতোই উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল শালুকে রাখা হয়েছে এবং নাটক সিকান্দার আবু জাফর রচিত সিরাজ ও দৌলা নাটকটি পাঠ্যভুক্ত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের বাংলা প্রথম পত্রের 2024-25 শিক্ষাবর্ষের সিলেবাস।